أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী আসাম রাজ্যের অন্তর্গত কাছাড় জেলার শিলডুবি ঘিলাছড়া রহমানিয়া জামে মসজিদের ও মক্তবের উন্নতিকল্পে 24তম বার্ষিক পবিত্র ওয়াজ মাহফিলের আজকের দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি সিরাজুল হক কাসিমি সাহাব, বারাকাল্লাহু ফি হায়াতিক। সকলে বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলি আমিন। সম্মানিত আজকে পবিত্র ওয়াজ মাহফিলের আমন্ত্রিত ওলামা হযরত, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দিনের দায়ী হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, মঞ্চে উপবিষ্ট অদ্য এলাকার হুফাজে করম, ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানে কেরাম, এলাকাবাসী মুরব্বিয়ান, নওজোয়ান যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, দূরে বাড়িতে অবস্থিতা পদ্মা নাসিনা ধার্মিকা আম্মাজান ও বোনেরা, সকলকে আমি আব্দুর রহমান আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে সাথে আমি আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে আজকের আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে আমরা সম্মিলিতভাবে মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদিগকে পৃথিবীর যাবতীয় কাজ থেকে ফারেগ রেখে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য রসুল ঘোষিত জান্নাতের বাগানে ধৈর্য সহকারে বসবার সুযোগ দান করেছেন। সেই স্রষ্টার কৃতজ্ঞতা আদায়ে উচ্চ স্বরে কালিমাতুশ শুকুর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল নবী মোহাম্মদুর রসুল্লাহ
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে মাজলিস, দীর্ঘক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন। ওলামায়ে কেরাম ধাপে ধাপে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন। বিশেষত বন্ধুবর জনাব হযরত মাওলানা হিফজুর রহমান বুলবুলি সাহেব দীর্ঘক্ষণ খুব সুন্দরভাবে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন। আমি গুনাহগার আপনাদের সম্মুখে বসেছি, অনেক দূর থেকে এসেছি। আপনাদের নেক দুয়ার বরকতে আল্লাহ পাক নিয়ে এসেছেন। আমার এখানে আলোচ্য বিষয় সিলেক্ট করা হয়েছিল মৃত্যুর পর কি অবস্থা, মরণের পর সম্পর্কে আমার আলোচনা করার নির্দিষ্ট বিষয় আজকের ওয়াজ কমিটি নির্ধারণ করে দিয়েছেন। সেহেতু আমাকে নির্দিষ্ট বিষয়ের উপরেই আলোচনা পেশ করা লাগবে, করব ইনশাআল্লাহ। তার পূর্বে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকের আমরা এখানে যতগুলো মানুষ হাজির হয়েছি, মূলত আমরা মুসলমান পরিচিতি লাভ করেছি পৃথিবীতে। কিসের কারণে? না, আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমাদের বাপদাদারা মুসলমান ছিলেন, আমরাও মুসলমান, সেই সূত্রে মুসলমান নাম নিয়েছি, মুসলিম হিসাবে মুসলিম সমাজে বসবাস করছি। প্রকৃত অর্থে আমরা কি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছি? প্রশ্ন। মনোযোগ দিয়ে কথা বোঝা লাগবে। যেহেতু আমার পূর্বে ওলামা হযরত রয়েছেন, তানারাও তাদের মূল্যবান ভাষণ আপনাদের সম্মুখে পেশ করবেন। আমি বাচ্চা ছেলে, স্বল্প জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, বিশাল পণ্ডিত কোনো ব্যক্তি আমি না। স্বল্প জ্ঞান নিয়ে অল্প সময় কিছু কথা বলার নিয়েতে বসেছি। আপনারা আমার জন্য দোয়া করেন যেন সহি কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদেরকে কিছু বোঝাতে পারি। ভাই আমার, যারাই আপনারা রয়েছেন, যদি ভাবেন যে বক্তার সুর তাল কেমন, যদি ভালো হয় থাকবো, অন্যথায় যাব, আপনার কাছে আমি অনুরোধ করছি হাত জোড় করে আপনি এখনই যেতে পারেন। যদি আপনি বক্তার সুর দেখতে আসেন তাহলে আপনি যেতে পারেন। আর যদি মনে করেন আমি এখানে বসেছি কিছু বুঝবো, আমল করব, পরকালীন জীবনটা সুখময় করব, তাহলে চুপটি মেরে মনোযোগ দিয়ে বসে শোনেন, আশা করি আপনি কামিয়াবি হবেন। পারবো তো ইনশাল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাল্লাহ? হাজিরিনে মাজলিস, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওলামায়ে কেরাম রয়েছেন, আমি যদি ভুল বলি অবশ্যই আমার সংশোধন করিয়ে দেবেন। এখানে গ্রামারের দিক দিয়ে একটু ভালো করে আপনারা হয়তো বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝবেন। শাব্দিক অর্থ একরকম, ব্যাখ্যা হয় আর এক রকম। আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আল্লাহ পাক নির্দিষ্ট সম্প্রদায়ের দিকেই আঙুল বাড়িয়েছেন, একটা নির্দিষ্ট সম্প্রদায়কেই সম্বোধন করেছেন, তাদেরকেই সম্বোধন করে আল্লাহ বলছেন তোমরা যারা আমাকে রব বিশ্বাস করেছো। এখন আমরা যারা এখানে রয়েছি, আমরা সবাই আল্লাহকে রব বিশ্বাস করি কি করি না? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে রব স্বীকার করি। অতএব আমাদের জন্যই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানওয়ালা, তোমরা যারা আমাকে রব স্বীকার করেছো, আদারওয়াইজ অন্য কেউ না। আল্লাহ এখানে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ ও জাতি। আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিকে বলেননি, শুধুমাত্র ঈমানদার সম্প্রদায়কে বলছেন ও হে ঈমানওয়ালা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে দাখিল হও। মাথা ঠান্ডা করে কথা বোঝা লাগবে। আল্লাহ কেন ঈমানদারদেরকে বলছেন পুনরায় তোমরা ঈমান যারা এনেছো তোমরা ইসলামে দাখিল হও? আল্লাহ ঈমানদারদেরকে পুনরায় ইসলামে দাখিল হওয়ার জন্য পরিপূর্ণরূপে কেন তাকিদ দিয়েছেন? আমরা তো মনে করি আমরা যারা ঈমানওয়ালা, আমরা যারা মুসলমান, আমরা ইসলামের মধ্যে ঢুকে গিয়েছি, ব্যাস আমাদের সব কাম শেষ। না ভাই,
আল্লাহ কিন্তু এটা বলেননি। আল্লাহ বলছেন, ও হে ঈমানওয়ালা, তোমরা যারা আমাকে রব স্বীকার করেছো তোমাদেরকেই বলছি পূর্ণাঙ্গ রূপে ইসলামে দাখিল হও। এর দ্বারা কি বোঝায়? আমরা যারা নামকে ওয়াস্তে মুসলমান, আমরা ইসলামে দাখিল হতে পেরেছি? কথা কয় না? তাহলে বুঝতেছেন ভাষা? তাহলে আমাদেরকে ইসলামে দাখিল হওয়া লাগবে কি লাগবে না? পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে আপনার করণীয় কি? আসেন এবারে আমরা পবিত্র হাদিস গ্রন্থ থেকে খেয়াল করি। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ১৫০০ বছর পূর্বে সোনার জবানি হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5। নবী আমার পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইসলামের মূল 5টি স্তম্ভ রয়েছে, ইসলামের মূল 5টা ভিত্তি রয়েছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার পৃথিবীর মানুষগুলোকে সম্বোধন করে বলছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইসলামের প্রথম ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা এবং অন্তরে তার প্রতি বিশ্বাস আরোপ করা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি আমায় এখন বলতে পারেন, মাওলানা আপনি কলিকাতা থেকে এসেছেন, আপনি বলছেন প্রথম ভিত্তি ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। হুজুর, আমরা প্রত্যেকেই তো এই কথাটা বলেছি। যেদিন আমরা পৃথিবীতে জন্ম নিয়েছিলাম, আমার বাবা, আমার আত্মীয়, আমার দাদু, আমার পরিবারের যে কেউ মসজিদের মুয়াজ্জিন ইমামকে ডাক দিয়েছিলেন, ডেকে বলেছিলেন আমার বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। দাদু বলেছিলেন আমার নাতি হয়েছে, ভাই বলেছিলেন, চাচা বলেছিলেন ভাতিজা হয়েছে। এমনিভাবে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ডাক দিয়ে আমার কানেতে আযানের ধ্বনি দেওয়া হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ধ্বনি তো আমার জন্মের পরে আমার কানেতে দেওয়া হয়েছিল। আমি তো জন্মগতভাবে বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো আমি জন্মগতভাবে এটার উপরে বিশ্বাস আরোপ করেছি। তাহলে আমাকে ইসলামে দাখিল হবার এখনও কি প্রয়োজন রয়েছে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। প্রথম নম্বরে আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যেমন আপনাকে বলা লাগবে, আপনার জবান দিয়ে যেমনভাবে আপনি পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আপনার মনে তার উপরে বিশ্বাস আরোপ করা লাগবে। ও বন্ধু, এটা তো হলো ইসলামের একেবারে প্রাথমিক ভিত্তি। 2 নম্বরে আমার নবী স্পষ্ট ভাষায় জানিয়েছেন ওয়া ইকামিস সালাহ। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইসলামের 2 নম্বর ভিত্তি হলো নামাজ কায়েম করা। আজকের বর্তমান সময়ে 2024 সনের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আজকের বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায় নবী আসার 1500 বছর পর, আমার নবী 1500 বছর আগে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। আজকের নবী আসার 1500 বছর পরে এই পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মুসলমান রয়েছে যারা নামের আগে মোহাম্মদ লাগায় বটে, অথচ দৈনিক কয় ওয়াক্ত নামাজ জানে না। কথা কয় না? ভুল বলছি? নামের আগে মোহাম্মদ, বড় মুসলমান, ওরে সর্বনাশ, অথচ দৈনিক আল্লাহর হুকুম ফরজ নামাজ কয়াত সে জানে না, অথচ সে বলছে আমি মুসলমান। নবী বললেন ইসলামের 2 নম্বর ভিত্তি হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। আফসোস হয়, কষ্ট হয় যখন সমাজের এই বাস্তবতাগুলো দেখি। আজকের যারা এখানে বসে রয়েছেন, আমি জানি আমার কথায় আপনারা রাগান্বিত হবেন, তথাপিও আমার বলা লাগবে, বলতে হবে, এটা আমার নৈতিক দায়িত্ব। এই মজলিসে যারা বসে রয়েছেন, দাওয়াত আগামীতে করবেন না করবেন আপনাদের ব্যাপার, কারণ আমি এর উপরে বিশ্বাস। আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এর উপরে বিশ্বাস আমার আছে। অতএব আপনি আমাকে দাওয়াত দেবেন না দেবেন ওটা আমার কিছু যায় আসে না। এই মজলিসে যারা বসে রয়েছেন, বুকে হাত দিয়ে বলেন তো মাগরিবের নামাজ পড়েছেন কয়জন?
আওয়াজ বন্ধ। আপনি তো ওয়াজ শুনতে এসেছেন, এ ওয়াজ শোনা কি ফরজ হুজুর? ওয়াজ শোনা ফরজ না, ওয়াজ শোনা এটা একটা নফল ইবাদত। এটা না করলে আপনার গুনাহ হবে না। কিন্তু মাগরিবের নামাজ যেটা অতিবাহিত হয়েছে পূর্বে, মাগরিবের নামাজ অপরিহার্য আপনার জন্য, ফরজে আইন অবশ্যই পড়তে হবে। প্রত্যেকটা জ্ঞানবান মুসলমান নরনারীর জন্য অপরিহার্য কর্তব্য, ফরজ। আপনি মাগরিবের নামাজ আদায় করেননি, অথচ এখানে বসেছেন ওয়াজ শুনতে। কেন? না কলিকাতার হুজুর এসেছে আর এর পরে পাবো পোলাও সিন্নি, সিন্নি খাবো, বাড়ি চলে যাব। ভাই সিন্নিটাই কি আপনার কাছে সব থেকে বেশি প্রিয় বলে মনে হয়? কথা হয় না। চুপ মেরে বসে থাকলে ওয়াজ হতো না, আপনাকে বসা লাগবে। আপনি মাগরিবের নামাজ আদায় না করে এখন ওয়াজের ময়দানে বসে রয়েছেন ওয়াজ শুনতে, আবার আপনি বলছেন আমি মুসলমান। লজ্জা লাগে না আপনার? কিসের মুসলমান আপনি? কে বলেছে আপনাকে মুসলমান সার্টিফিকেট কে দিয়েছে? আপনি নিজেকে মুসলিম করছেন, লজ্জা লাগে না আপনার? আপনি মুসলমান বলে পরিচয় দিতেছেন, আপনি জানেন মুসলিমের পরিচয় কি? হুজুর যদি জানতাম তাহলে কি আবেগী মুসলমান হতাম? আমরা আবেগী মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ১৫০০ বছর পূর্বে সোনার জবানি হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আমার নবী তামাম পৃথিবীর মানুষগুলোকে সম্বোধন করে ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলছি, আমি তোমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, পৃথিবীতে ঈমানদার আর বেঈমানের পার্থক্য একটা, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি। নবী বললেন ঈমানওয়ালা আর বেঈমান এই দুইটার পার্থক্য হবে একটা, তারকুস সালাহ, শুধুমাত্র নামাজ পরিত্যাগ করা, কেবলমাত্র নামাজ ছেড়ে দেওয়া। ও মুসলমান, আপনার নবী বর্ণনা দিয়েছেন ঈমানদার আর বেঈমানের পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা। এখন আপনি আপনার নিজের মনকে প্রশ্ন করেন, আপনি ঈমানদার না বেঈমান? যদি আপনার ভিতরে নামাজ থাকে অবশ্যই ঈমানদার, আর আপনার ভিতরে যদি নামাজ না থাকে, আব্দুর রহমান বলছে না, নবী বলেছেন ১৫০০ বছর আগে, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। মুসলমান, আপনি বলছেন আমি মুসলমান, আমি সংখ্যালঘু, সরকার বাহাদুরির কাছ থেকে অনেক রকমের অপশান আপনি নিতেছেন, মুসলিম কমিউনিটিতে মুসলিম সমাজে বসবাস করতেছেন, অথচ আপনার ভিতরে নামাজ নাই। আপনি কেমনে বলেন আপনি মুসলমান? ও মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন, হাত জোড় করে অনুরোধ করি, আমি আপনাকে অপমান করছি না, আমি আপনাকে হেয় করার জন্য কথাগুলো বলছি না। আল্লাহর কসম, যখন কোরআনের তাফসীরগুলো পড়ি বুকটা ঝাঁঝরা হয়ে যায়, কলিজাটা ফেটে যায়। হায় হায়, এমন একটা সমাজের মধ্যে আজকে এসেছি যেই সমাজের মানুষ কোরআন বোঝে না, কোরআন বোঝার পরেও কোরআনের মান সম্মান, কোরআনের মর্যাদা দিতে পারে না। ও বন্ধু, আজকে আপনি পৃথিবীর জমিনে আরাম আয়েশ করে বেড়াচ্ছেন, পৃথিবীর আল্লাহর সব কিছু নিয়ামত ভক্ষণ করতেছেন। আপনি কি জানেন আপনার রব কেন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে পবিত্র কোরআন আয়াত নাজিল করলেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগৎবাসীকে সম্বোধন করে বলছেন, ও জগতের মানুষ, ও বিশ্ববাসী, আমি তোমাদের রব, তোমাদের জন্য বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদের মরণ এবং জীবন দান করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন দিয়েছি, অনর্থক নয়, এমনি এমনি নয়, এই জন্য নয়। বান্দা বান্দি মনে রেখো, তোমাদের ইচ্ছা খুশি যা মন চাই তাই করবে, এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। তোমাদের যেটা মনে ধরবে সেই জিনিসটা তোমরা ভক্ষণ করবে, না না, আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে বানাই নাই, যখন যেখানে মন চাইবে সেখানে তোমরা যাবে। না বান্দা, আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব। কার কথা ভাই? আল্লাহর কথা। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, আমি